কাঁচা আমের আমসত্ত্ব। এটা একটু ভিন্ন ধরনের স্বাদের বা দেখতে একটু ভিন্ন ধরনের লাগতে পারে। এটার মধ্যে অনেক মজা হয়। রেসিপি ফলো করে বানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, তাই জন্য আমি এখানে বড় বড় 4 কেজি আম নিয়ে নিলাম। এই তো আমি এখন আমগুলা ছিলে ভালো মতো ধুয়ে নিলাম। আমি এখন চুলায় বসিয়ে দেবো একটু পানি দিয়ে। যেহেতু আমি এখানে 4 কেজি আম নিয়েছি, একটু আমের পরিমাণ বেশি, তাই জন্য আমি অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ আগ পর্যন্ত। আমি একটা বড় একটা পাত্রে দিলাম। দেখেন আমি একটু ঢাকনা খুলে একটু দেখলাম অল্প সিদ্ধ হয়ে আসছে। আমি বসিয়ে দেবো সিদ্ধ আগ পর্যন্ত। দেখেন সিদ্ধ হয়ে গেছে পিউরিটা। আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে আইছি। যেহেতু আমার এখানে অনেকগুলো আম ছিল, তাই আমার একটু নিচে একটু লেগে গেছে, তাই জন্য একটু হালকা একটু কালসে হবে, কোনো সমস্যা নেই। দেখেন আমি এটা ব্লেন্ডার করে আমি এখন একটা প্যানে চুলায় বসিয়ে দিলাম। এটা অনবরত লাগতে হবে, না হলে তো এটা ফুটে চোখে মুখে লাগতে পারে, না হলে এটা ডেকে দিতে পারেন। আমি এটা ডেকে পরে আমি লাগতেছি। দেখেন এটা কি পরিমাণে ফুটতেছে। আমি এখানে যেহেতু 4 কেজি আম নিছি, আমি এখানে 600 গ্রামের মতো চিনি নিছি। আমি এটা যেহেতু টক জাল মিষ্টি বানাবো, আমি অনবরত 10 মিনিট লাড়া নিব। এটা মতো লাড়তে হবে, নাহলে তো এটা ফুটে যাবে, তাই জন্য আমি এটা ভালো মতো লাড়তেছি। দেখেন অনেকটাই কমে আসছে এখন। দেখেন এটা কি পরিমাণে ফুটতেছে, তাই সাবধান। এটা হয়তো বা ডেকে রেখে দেবেন। এটা মশলা আমসত্ত্ব। আমি এখানে 5 ফোড়ন দিয়েই এই আমসত্ত্বটা বানাবো। এটা খেতে একটু আচার আচার ফিল আসবে। আমি এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি থাকে গ্রিন কালারটা দিয়ে দিন, যদি না থাকে কোনো সমস্যা নেই। আমি এটা শুধু এমনি অল্প একটু ফুড কালারটা দিয়ে দিলাম। এটা আমি পাকা আমের কালারটা আনার জন্য, বা এটা না দিলেও হতো, যেহেতু এটা শুকানোর পরে এমনিই অন্যরকমই হয়ে যায়। আমি এখানে লবণ দিয়ে দিলাম আধা চামচের মতো, বিট লবণ দিয়ে দিলাম আধা চামচের মতো, নর্মাল লবণ আধা চামচ, বিট লবণ আধা চামচ। আমি এখন অন্য একটা চুলা দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা প্যান চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি কিছু মরিচ ভেজে নিলাম 5টার মতো। এ তো আমার এখন মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচের মতন। আমার এই আমসত্ত্বের ভিতরে আমি এই 5 ফোড়নটা দেওয়ানে আরও স্বাদটা দ্বিগুণ চলে আসছে। একবার বানিয়ে দেখেন রেসিপি ফলো করে, অনেক মজা হবে। দেখেন আমার আমটা এখন অনেকটাই ঘন হয়ে আসছে। এখানে আমি এখন 5 ফোড়নটা দিয়ে দিব, পুরোটাই আমি দিয়ে দিব। এখানে 2 চামচের মতো হবে 5 ফোড়ন। আর মরিচ সবগুলো আমি ব্লেন্ডারে যারা ব্লেন্ড করে নিয়েছি, আমি পুরোটাই অল্প অল্প করে দিয়ে দিব। আমি এখন যে পাত্র সেট করব ওগুলোর ভিতরে আমি এখন সরষের তেল ব্রাশ করে নেব। আমি এখন সবগুলোর ভিতরে এখন তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলে যেন উঠে যাবে অনেক ইজিলি। এখন আমি
এই তো আমটা ঢেলে দিতেছি। আমি এটা বেশি মোটা করব না, পাতলা পাতলাই করব, তাই জন্য আমি এখানে অল্প অল্প দিতেছি। আপনারা চাইলে এটা মোটাও করতে পারেন, আমার কাছে এটা পাতলাই ভালো লাগে, তাই জন্য পাতলাই করছি। ম্যাঙ্গো বারটা একটু মোটা ভালো লাগে, আর এই আমার কাছে আমসত্ত্বটা পাতলাই ভালো লাগে। এটা আপনাদের চয়েস, আপনারা যেভাবে খেতে চান ওইভাবে বানাবেন। দেখেন আমার এখন সবগুলোই হয়ে গেছে। আমি এখানে প্রায় 4টার মতো 5টার মতো দিছি। দেখেন আমার একদিনের রোদে প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, যেহেতু এখন অনেক রোদ পড়তেছে। এই তো আমি 2 দিন লাগছে আমার শুকাইতে এটা সুন্দর মতো, আর এটা ভালো মতো শুকাইতে হবে। দেখেন এটা কতটা পাতলা হয়েছে, আমি একটু পাতলা পাতলাই করছি। এখন আমি এগুলা কেটে নিব সাইজ করে। আমি এখন এগুলারে সুন্দর করে বটে নিব। আমার আমসত্ত্ব রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক করেন, কমেন্ট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।